তন্ত্রে বহু কাজ করা হয়, যেমন প্রথমে বলি সন্তানাদি যাদের হচ্ছে না, মায়েদের সন্তান হচ্ছে না, সে মায়েদের ক্ষেত্রে কি কাজ করা যায়? তাদের ওষুধপালা দিয়ে হয় মায়ের কাছে, ওরাই তন্ত্রেরভাবেই ওষুধপালা দিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে বসে আপনি কি তন্ত্র ক্রিয়া করেন, মানে কি কাজগুলো করেন? এই জায়গায় আমাদের উচ্চাটন, ঠিক আছে, বশীকরণ, বিদ্বেষণ, ঠিক আছে, মানে এখানে বসে করানো কাজগুলো করা হয়। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আগের ভিডিওতে আমি এক তান্ত্রিক বাবার ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই জিজ্ঞেস করছেন যে বাবার মন্দির কোথায় বা বাবার ঠিকানা কি। আজকে বাবার ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে চলে এসেছি। অনন্ত ব্যানার্জি, যিনি মায়ের সাধনা, তারা মায়ের সাধনা এবং মা চণ্ডীর সাধনা করে, এবং সেই সাধনার দ্বারাতেই কিন্তু তিনি তন্ত্রের দ্বারায় বহু বড় কাজ করে থাকে। তো আগের ভিডিওতে দেখেছি বাবা কি কি কাজ করে। যারা আগের ভিডিওটা দেখেননি, অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। সেই ভিডিওতে আমি কিন্তু পুরো তথ্য দিয়ে দিচ্ছি বাবা কিভাবে কাজ করে বা পেজ চালান করে, কিভাবে বশীকরণ করে, কিভাবে সব তথ্য কিন্তু আমি আগের ভিডিও দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে বাবার ফোন নাম্বার এবং ঠিকানা থাকছে আমার স্ক্রিনে, কিন্তু আমার ডান দিকে স্ক্রিনে কিন্তু বাবার ফোন নাম্বার দেওয়া থাকবে, আর গোটা ভিডিও জুড়েই কিন্তু বাবার ঠিকানা এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে। এবার বলি কীভাবে আপনারা আসবেন। কেউ যদি বর্ধমান থেকে আসতে চান বা দুর্গাপুর থেকে আসতে চান, দুর্গাপুর থেকে বর্ধমানে আপনাকে আসতে হবে। বর্ধমান থেকে হাওড়া মেন লাইন ধরতে হবে, নামতে হবে আপনাকে মেমারিতে। মেমারি থেকে মেমারি থানার পাশ থেকে আপনাকে চকদিঘির মোড় থেকে আপনাকে টোটো বা অটো ধরে চলে আসতে হবে কেন্না গ্রামে কিন্তু বাবার মন্দির। তারপর এখানে এসে বাবার নাম করলে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে, অথবা আপনারা কট লাইনেও আসতে পারেন। কট লাইনে আসলে আপনারা মশাক গ্রামে নামবেন। হাওড়া থেকে যদি আপনারা কট লাইনে আসেন, মশাক গ্রামে নামবেন। মশাক গ্রাম থেকে কিন্তু টোটো বা অটো করে চলে আসতে পারেন কেন্না গ্রাম। তো কেন্না গ্রামে কিন্তু বাবার মন্দির। আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনার কাছে সবার আগে ভিডিওটা পৌঁছায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা শিলাতে মাকে দেখতে পাচ্ছি, কোন মা আছে একটু বলা যাবে? মা চামুন্ডা, আমাদের মা চামুন্ডা সপ্তমুন্ডিতে বসে আছে, সাতখানা আমরা মাথাতে বসে আছে, এবং আমরা বসে আছি পঞ্চমুন্ডি আসনে। আচ্ছা, আপনি যেখানে বসে আছেন পঞ্চমুন্ডি আসন উপরে আর ওখানে মা চামুন্ডা রয়েছে। চামুন্ডা মা সপ্তমুন্ডি আসনে বসে আছে। আচ্ছা, এই মায়ের কাছে কি কি কাজ হয়? মায়ের তন্ত্রে বহু কাজ করা হয়, যেমন প্রথমে বলি সন্তানাদি যাদের হচ্ছে না, মায়েদের সন্তান হচ্ছে না, সে মায়েদের ক্ষেত্রে কি কাজ করা যায়? তাদের ওষুধপালা দিয়ে হয় মায়ের কাছে, ওরাই তন্ত্রেরভাবেই ওষুধপালা দিয়ে হয়। ঠিক আছে, মায়ের পুকুরে স্নান করার পর সে সামনে এসে মায়ের কাছে ওষুধপালা দেওয়া হয়। যদি ওষুধ খায় মায়ের, তাকে কি নিয়ম পালন করতে হবে? সেটা এলে বলে দেওয়া হবে। এবং মায়ের কাছে যাদের হাঁটু যন্ত্রণা হচ্ছে, বাত আছে এক সাইড, তাদের ওষুধপালা দেওয়া হয়। যাদের মিগনারা হয়, যাদের অর্শ হয়, কি ওষুধ দেওয়া হয় একটু দেখানো যাবে? আছে না আপাতত নেই, ঠিক আছে, ওইগুলো আমাদের কাছে তুলতে হয়। মানে গাছ গছুরি জড়ে উঠি, ঠিক আছে, এবং মায়ের কিছু তন্ত্রের জিনিস আছে যেগুলো প্রকাশ্যে আনা হয় না। কিসের দ্বারা আপনি কাজ করেন? আপনার কাছে কোনো অস্ত্র বা কোনো একটা বিশেষ কিছু আছে? আমাদের গোটাটাই মায়ের মন্ত্রের দ্বারাই এবং তন্ত্রের দ্বারাই, মন্ত্রের দ্বারাই তন্ত্র সিদ্ধি করা হয়, সেই হিসেবে কাজ হয়। এই মন্দিরে তাহলে কি কি কাজ হয়? এই মন্দিরে কাজ হয় নবগ্রহ পূজা, মাঙ্গলিক দোষ, কাল সর্বদোষ। সে কি 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 পদ্ধতি আছে, মানে কাটানোর কি কি নিয়ম আছে? আগে তার জন্ম তারিখ, ডেট অফ বার্থ তাকে দিতে হবে, ঠিক আছে, তার ঠিকুজি কুষ্টি করতে হবে। কুষ্টি বিনা কোনো করা হয় না। আমরা এর সাথে শুধু তান্ত্রিক নয়, এর সাথে জ্যোতিষীর কাজ করে থাকি। আগে তার সমস্যা কী হচ্ছে আগে দেখতে হবে, তারপরে তার প্রতিকার। বাবা, মানে আগে সমস্যাটা আপনাকে জানতে হবে, তারপর প্রতিকার করা হবে। প্রতিকারের কি নিয়ম আছে, মানে কি কি প্রতিকার এখানে ষোড়শ কুম্ভ বিবাহ, যেটা বলে মাঙ্গলিক দোষ, কুম্ভ বিবাহ করে তাকে ষোড়শ পূজারে পূজা করে, তোমার হচ্ছে নবগ্রহ পূজা, তার সাথে হচ্ছে বিশেষভাবে বগলামুখী পূজা, মায়ের পূজা, ষোড়শ পূজারে পূজা করার পর, ঠিক আছে, তার সাথে মালা বদল করে শিবের সাথে, ছেলের সাথে ছেলে, কুম্ভ বিবাহ হলে কলা গাছের সাথে, মেয়ের সাথে হলে শিবের সাথে পূজা হবে, তারপরে সেটা প্রতিকার হবে। এবং তার সাথে কবচ ধারণ করতে হবে এবং মহাযজ্ঞ হবে, এবং কাল সর্বদোষ কাটানো হয়, এবং নবগ্রহ কবচ দিয়ে হয়, নীল সরস্বতী কবচ ধারণ করানো হয়, দুর্গা কবচ করানো হয়, নরসিংহ কবচ করানো হয়, এবং মা চামুন্ডা কবচ করানো হয়, এবং মহামৃত্যুঞ্জয়, যাদের মহারোগের সাথে নিবারণ করছে, রোগ থেকে শয্যাশায়ী হয়ে গেছে, তাদের উপরেও মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করানো করা হয়। এবং মহামৃত্যুঞ্জয় কবচ দেবাদেবী মহাদেব প্রচুর ক্ষমতাশাল বাণী, এবং এক সপ্তাহ সময় লাগে সেই কবচ তৈরি করতে। এক সপ্তাহ সময় লাগবে সেই কবচটা তৈরি করতে, এবং 7 দিন ধরে যজ্ঞ হবে এই কবচে। আচ্ছা, এবার আমি বলি, এই যে এতগুলো কাজ আপনি এখানে করছেন, এবার যে আসে তার কতদিনের মধ্যে মানে সে ফলটা পাবে? অবশ্যই আগে বিশ্বাস করতে হবে মাকে। প্রথমে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাকে বিশ্বাস না করলে মার কাছে আসা মুশকিল।
তো আগে আমরা কর্ম করবো, তারপরে বলে দেবো। মিনিমাম একটা মাস সময় তোমাকে দিতেই হবে, এটা তো অ্যালোপ্যাথি ওষুধ না যে সঙ্গে সঙ্গে কাজ হবে। মানে 1 মাসের মধ্যে সে অবশ্যই বুঝতে পারবে, হ্যাঁ চেঞ্জ হয়েছে আগে চেঞ্জ হয়েছে অবশ্যই। এবং আমাদের বংশমরকা কোনো দিন এই সোশ্যাল মিডিয়াটা আগে আসেনি, এই ফার্স্ট টাইম আসা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা বলা হচ্ছে, আমরা কোনো দিন জানাইনি। এবং আমাদের বংশ পরম্পরা এই কর্ম করে আসছে তান্ত্রিক ক্রিয়া। বংশ ধারাতেই আপনি সেই আসনেই আমরা বসে আছি, বসে আছেন। সে পঞ্চমুণ্ডী আসনেই বসে আছি। পঞ্চমুণ্ডী আসন থেকেই আজকে আমি লাইভে বলছি। সব কাজ কি এখানেই করেন নাকি আরো অন্য কোথাও? আরও আমার একটা শ্মশান আছে, শ্মশানটা আবার দ্বিতীয় পার্টে দেখানো হবে, দ্বিতীয় ভিডিওতে। তো শ্মশানে এসে অন্য কাজ বশীকরণের কাজ করা হয় এখানে বশীকরণের কাজ না, এখানে বশীকরণের কাজ করা হয় না। এখানে মানে যে ছোটখাটো মোটামুটি কাজগুলো এখানে করেন? এটা বড় কাজও করা হয়, ঠিক আছে, যে মহাযজ্ঞ, সপ্তশতী যজ্ঞ, এইসব কাজগুলো করানো হয়, যাতে ওষুধপালা দেওয়া হয়। ঘরের বাস্তু দোষের কাজ অবশ্যই বাস্তু দোষে বাস্তু ভিটা আমরা ভিজিট করতে যাই, আমাদের মেশিন দ্বারা, আমাদের যন্ত্রের দ্বারা বাস্তু ভিজিট দেখতে যাই। সেই বাস্তুর সমস্যা হলে তারপরে সেই জায়গায় বাস্তুর কাজ করা হয়। এবং এখানে বসে কাজ হয় না, যার বাস্তুর দোষ সেই বাস্তু ভিটা থেকে কাজ করা হয় আমাদের, আপনি তার বাড়িতে যান, তার বাড়ি থেকে কাজ করা হয় তার বাড়িতে গিয়ে মহাযজ্ঞ দ্বারা, ঠিক আছে। এবং তন্ত্রের পাঁচখানা পূজা হবে, শিব পূজা হবে, নবগ্রহ পূজা হবে, সেরকম পূজার দ্বারা সব কাজগুলো করানো হয় সবকিছু তন্ত্রের দ্বারাই তন্ত্রের দ্বারাই, অবশ্যই তন্ত্র এবং মন্ত্রের দ্বারাই অধিকার করা হয়। এর মূল্য আপনি কত নেন, মানে এর মূল্য কি? মূল্য হচ্ছে বাবা, প্রথমেতে যে কর্ম করা হচ্ছে সেই কর্মের খরচা তো আছে, তো খরচা সাপও আপনাকে দিতে হবে। দক্ষিণা আপনি কাজের পর দিলেন, সেটা মানা যায়, মানে তাকে সামগ্রী এনে দিতে হবে, আমি কাজ করে দিতে পারবো। তারপর আপনি দক্ষিণা যা হয় হ্যাঁ দেবে, দিতে হবে, দিতে হবে তাই তো? অবশ্যই। ঠিক আছে। যে শ্মশানে বসে আছেন, এখানে বলছিলেন যে একটা দেহ জ্বললে বা মরা পুড়লে শ্মশানে নাকি 3টে পড়ে, অবশ্যই পরস্পর তিনখানা দেওয়া হয়। তার কারণ? এই মন্দিরে বা এই শ্মশানের এইটাই মাহাত্ম্য, মানে একজন হলে 3টে দেওয়া হবে, একদিনে একদিনে হোক বা তার 24 ঘন্টার মধ্যেই হোক বা 72 ঘন্টার মধ্যেই হোক, 3টে হবে। 3টে হবেই। আচ্ছা, এখানে বসে আপনি কি তন্ত্র ক্রিয়া করেন, মানে কি কাজগুলো করেন? এই জায়গায় আমাদের উচ্চাটন, ঠিক আছে, বশীকরণ, বিদ্বেষণ, ঠিক আছে, মানে এখানে বশীকরণের কাজগুলো কাজগুলো করা হয়, এই শ্মশানে বসে শ্মশানেই কাজগুলো করা হয়, কাজগুলো করা হয় এটা পেট চালানোর বিষয় না, এখানে একদম এইখান থেকেই করা হয়। এবং এখানে সেবাভোগ দেওয়া হয়, এইখানেই বলিদান করা হয়, এখানেই সৎকর্মের কাজ করা হয়। যে আসবে তাকেও কি আপনার সাথে শ্মশানে আসতে হবে? অবশ্যই সবাই তো আসতে পারে না, যা আসতে পারবে, যাদের আসা সম্ভব তারা আসতে থাকতে পারে, আর যাদের আসা সম্ভব নয় তারা ফোনের মাধ্যমে দেখতে পারে বা আমার অনলাইনেও কাজ করাতে পারে। মানে দিনের বেলাতে হয় না, রাতের বেলা, গোড়াটা তন্ত্রের কাজ তো রাতের বেলায় হয়, তন্ত্রের কাজগুলো রাতে সব রাতের বেলা। আপনি সেটা একাও করতে পারেন বা না, আমার সাথে সে থাকতে পারে, এবং আমার সাথে যারা সহকর্মী বা আমাদের সাথে যারা কাজ করে তারা আমার সাথে থাকে।